নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, হয়নি কভু হবে না, হয়নি কভু হবে না অন্য আর কারো দ্বারায়। নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূরি নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। তারপর শুনবেন, বুরা চড়ে নবী আমার গেলেন মাওলার দরগায়, ইহুদি এক পাশ করিত নবী পাকের জামানায়। বুরা চড়ে নবী আমার গেলেন মাওলার দরগায়, ইহুদি এক পাশ করিত নবী পাকের জামানায়। মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, মিরাজের ঘটনা যখন ইহুদি সে শুনিল, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, বলে মিরাজ কি করে গেল মুহাম্মদ, আসমানের কোথায় দরজা পেল। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। ইহুদি মনে মনে করছে এক রাতে মক্কা থেকে মদিনায় যাওয়া যায় না, আর মুহাম্মদ বলে কিনা সে এক রাতে মক্কা থেকে নয় মসজিদে আকসা গিয়েছে জেরুজালেম, সেখানে গিয়ে আবার ইমাম হয়ে নামাজ পড়িয়েছে, জান্নাত জাহান্নাম দেখে আবার ওই রাতের মধ্যে ফিরে এসেছে। এটা কি করে সম্ভব? কবি লিখছেন শুনুন, একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, সাত আকাশে কেন মুহাম্মদ পাগলামি আর কিছু না। ইহুদি মনে মনে করতে করতে নদীতে গোসল করতে যাচ্ছে, কি ঘটাচ্ছে আল্লাহ পাক কবি লিখছেন, একই রাতে গো যায় না যাওয়া মক্কা হতে মদিনায়, সাত আকাশে কেন মুহাম্মদ পাগলামি আর কিছু না। এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, এত কিছু ভেবে ইহুদি মাছ কিনে ঘরে ফিরে, আর মাছের ছোনা ওই বউকে দিয়ে সে গোসল করিতে নদী যায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন ধরায়। মাছ টাছ কিনে বউয়ের কাছে দিয়ে বলছে, বউ কি সেলিমা জরিনা যাই নাম হয় হোক, সে বউকে দিয়ে বলছে, বউ এই মাছটা কুটে রান্না বাড়া করো, আমি একটু নদী থেকে একটা ডুব মেরে আসি। তখন মানুষের কাছে কলটল ছিল না, পুকুর খাল বিল নদী এসব কিছু ছিল, তো বলছে আমি একটু নদী থেকে ডুব মেরে আসি, তুমি এটা রান্না করো আমি এসে খাবো। তো সে যখন নদীতে ডুব মারতে গেল, আল্লাহ পাক তার সঙ্গে কি ঘটনা ঘটাচ্ছে কবি লিখছেন শুনুন, নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহ গরে কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা হয়। ও গো নদীতে নেমে ডুব দিয়ে সে ওঠে যখন কিনারায়, আল্লাহ গরে কি কুদরত দেখো, পুরুষ ছিল মহিলা হয়। আর ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, ওই পথে এক ধনির ছেলে গিয়েছিল ঘুরিতে, এত রূপসী মহিলা পেয়ে একে
কেলা তুলে নিয়ে সে চলে যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরা। রূপসী মেয়ে জঙ্গলে একা দেখে ও বেচারা তুলে নিয়ে বাড়ি চলে গেছে, কিন্তু নিয়ে যাচ্ছে কাকে? পক্ষান্তরে একটা যুবককে। গিয়ে বাড়িতে গিয়ে সেই যুবতীর সঙ্গে সে বিয়ে করলো, শাদী করলো এবং 5 বছর তার সঙ্গে সংসার করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ক্ষমতায় 5টা সন্তান তাকে দান করলেন। 6 বছর পরে আবার তার একদিন নদীতে গোসল করতে মন চেয়েছে, সবই আল্লাহর ইচ্ছা। এখন তার যখন মন চেয়েছে সে নদীতে যখন আবার এসে ডুব মারছে, কি পরিবর্তন আল্লাহ পাক তার সঙ্গে ঘটাচ্ছে কবি লিখছেন শুনুন। বাড়ি গিয়ে সে বিয়ে করিল ওই রূপসী মহিলার সাথে, 5 বছরে 5টি সন্তান হলো আল্লাহর কুদরতে। 6 বছরে কেমন করে ঘুরতে এলো সেই নদীতে, 6 বছরে কেমন করে ঘুরতে এলো সেই নদীতে। নদীতে নেমে ডুব যেই দিল পুরুষ হয়ে গেল পুনরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়। আচ্ছা বলেন, একজন মানুষ সে প্রথমে পুরুষ ছিল, কোনো কারণে সে নদীতে ডুব মারলো, মহিলা হয়ে গেল। আবার সে বিয়ে শাদী করলো, 5টা সন্তান দিল, আবার 6 বছর পরে ডুব মারলো, আবার পুরুষ হয়ে গেল। একটু গল্প গল্প মনে হয় না? হ্যাঁ, কিন্তু আল্লাহ যদি চায় এটা সম্ভব না সম্ভব নয়? কথা বলেন, আল্লাহ যদি চায় এটা সম্ভব। ইহুদি যখন পুরুষে রূপান্তরিত হয়েছে, নদী থেকে উঠে দেখছে যে সময় ডুব মেরেছিল 12টা, তো 12টা সেই 12টায় উঠেছে। মানে কথাই বলছি টাইমটা, যদি 12টায় ডুব মেরেছিল সেই 12টায় উঠেছে, কোনো সেকেন্ডের এদিক ওদিক হয়নি। কিন্তু তার জীবন থেকে আল্লাহ 6টা বছর কেটে নিয়েছে। পৃথিবীর কোনো ভারসাম্য এদিক ওদিক হয়নি, যেমন টাইম ছিল তেমন টাইমে সে উঠেছে। এখন তার মনে পড়েছে যে আমার বাড়িতে একটা বউ আছে, বউয়ের কাছে মাছ দিয়েছিলাম, সে কুটে রান্না বাড়া করতে দিয়েছিলাম, গিয়ে খাবো। এখন বউয়ের কথা যখন মনে পড়েছে, বাড়িতে গিয়ে দেখছে বউ এখনো মাছ ধরে বটিতে বসে আছে, মাছ কোটা হয়নি। আচ্ছা বলেন, মাছ যদি কোটা না হয়, মাছ কোটা হবে না বউ কোটা হওয়ার কথা ওই বটিতে? আপনারা বলেন কি হওয়ার কথা? হিসেবে তো বউ কোটার কথা ছিল, কিন্তু গিয়ে যখন বউকে বলছে, হ্যাঁ গো বউ 5 বছর আগে মাছ দিয়ে গেলাম এখনো কোটা হয়নি, কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। কোথায় গেল স্বামীর সংসার, কি ঘটনা ঘটে গেল, তাড়াতাড়ি সে ফিরল বাড়ি, যেটা তার আগের ঘর ছিল। বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে, বাড়িতে গিয়ে বউ দেখে তার বটিতে বসে মাছাতে, তখন অবাক হয়ে সে পড়ে ওরে বউ, একটা মাছ কুটিতে 5 বছর যায় নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছে ধরায়। বউ শুনে বলছে, তোমার মাথা ব্যথা ঠিক আছে? মদটদ খেয়ে শুনে নেশা টেশা করেছো? বলে তুমি এই মাছ দিয়ে যেতে পারলে না, 5 বছর কোথা থেকে হলো? এখন সে তখন মনে মনে করছে, হায় রে, মোহাম্মদের মিরাজের ঘটনাকে আমি অস্বীকার করেছিলাম। একদিন আমি শুনেছিলাম যে মোহাম্মদ বলেছে যে আমি মিরাজে গিয়েছিলাম, 1 রাতে পৃথিবীতে আবার ফিরে এসেছি। আমি তখন সেটা বিশ্বাস করিনি, তারপর থেকে আমার সঙ্গে ঘটনা ঘটছে। যখন নিজের টনক নড়ল, সে তখন কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন শুনুন। বহু একথা শুনে বলে, নেশা করে এলে নাকে, এই মাত্র তো দিয়ে গেলে মার, রান্না এখনো বাকি। তখন ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, ইহুদি ভাবে এক ডুবেতে 5 বছর যখন হলো পার, তবে এক রাতে মোহাম্মদ পারি না কেন যেতে আপন
আপন বন্ধুর ঘর নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায় হয়নি কো ভোগা বিনা হয়নি কো ভোগা বিনা অন্য আর কারো দ্বারায় নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায় নূর নবীজি যে বোঝে যা দেখিয়ে গেছে ধরায় আল্লাহ পাক চাই যদি সবকিছু মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে সালাম আমি করব গিয়ে নবীর রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোরে পাখি না যে উড়ে যাব ডানাতে ভর করে আরব সাগর পাড়ি দেব নাই কো আমার তোরে পাখি না যে উড়ে যাব ডানাতে ভর করে আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করে কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমায় যাও না ভাই সঙ্গে খানি কৃপা করে কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি আমায় যাও না ভাই সঙ্গে লয়ে খানি কৃপা করে সঙ্গে যদি না মরে গিয়ে মদিনায় সঙ্গে যদি না মরে গিয়ে মদিনায় এ গরিবের সালাম দিও মদিনার বাদশাহ আমার আশা আছে সম্বল নাই আশা আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় কত স্মৃতির হৃদয় মাঝে আজও আছে গাথা
ঝরে অশ্রু ফোঁটা কত স্মৃতির হৃদয় মাঝে আজও আছে গাথা পড়লে মনে নয়নে ঝরে অশ্রু ফোঁটা আমি আজও খুঁজি তোমায় রোজি আজও খুঁজি তোমায় রোজি হয়ে নিরূপায় আরে কত কাল কাঁদবি রে মন সজনের মায়ায় আরে কত কাল কাঁদবি রে মন সজনের মায়ায় ওরে কাশিনে যেতে হবে কাশিনে যেতে হবে নেই কোনো উপায় আরে কত কাল কাঁদবি রে মন সজনের মায়ায় আরে কত কাল কাঁদবি রে মন সজনের মায়া সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা কি নূরে চমকায় শশীগার মেনে যায় কি নূরে চমকায় শশীগার মেনে যায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা নবী গণের নবী তিনি বলেন রব্বানা তার মুখের কথা দিলের কথা ফারাক নাহি হয় পিঠে দেখো নবুয়তি মোহর মারা এখানে আমরা যত মানুষ উপস্থিত আমরা যদি এক কথা মুখে বলি কাজে সেটা আমরা সম্পাদন করতে পারি না এদিক ওদিক হয়ে যায় কিন্তু আল্লাহ রাসূল সোনার জবান থেকে যেটা বলতেন সেটা করে দেখাতেন কবি লিখছেন তার মুখের কথা দিলের কথা ফারাক নাহি হয় পিঠে দেখো নবুয়তি মোহর মারা আর দেখে চলন বলন বেদে প্রেমে পড়ে যায় দেখে চলন বলন বেদে প্রেমে পড়ে যায় একে একে নবীর কাছে বায়াত নিলে দিনের আলো ছড়িয়ে গেল দিনের আলো ছড়িয়ে গেল আধার বিদায় নেয় দিনের আলো ছড়িয়ে গেল আধার বিদায় নেয় সাক্ষী দেয় আজও ওরে হাদিস কোরআন সাক্ষী দেয় আজও ওরে হাদিস কোরআন কি নূরে চমকায় শশীগার মেনে যায় কি নূরে চমকায় শশীগার মেনে যায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায় তার পাশে দয়ার নবী বিদায় হজে ভাষণে বলে কোরআন হাদিস রেখে গেলাম তোমাদের তরে আল্লাহ রাসূল বিদায় হজের ভাষণে বলেছিল যে হে আমার উম্মতেরা দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম একটা কোরআন একটা হাদিস এই দুটোর উপরে কায়েম থাকবে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না
আমরা সেই দুটো বাদ দিয়ে সব ধরেছি, কোরআন হাদিস বাদ দিয়ে কে কত মাওলানা যা বলেছে আমরা সেইটা নিয়ে পেরেশান। কোরআন হাদিস আমরা সেটা নিয়ে মাতামাতি নেই। কবি লিখছেন, দয়ার নবী বিদায় হজের ভাষণে বলে, কোরআন হাদিস রেখে গেলাম তোমাদের তরে। কেন? পথহারাদের এরা সঠিক পথ দেখাবে, মোর উম্মতেরা এর বাহিরে কবো না যাবে। নবীকে সামনে রেখে ওয়াদা করে, নবীকে সামনে রেখে ওয়াদা করে সব সাহাবীগণ। নবীকে সামনে রেখে ওয়াদা করে সব সাহাবীগণ। কোরআন হাদিস মানব মোরা বাঁচব যতক্ষণ, কোরআন হাদিস মানব মোরা বাঁচব যতক্ষণ। কি নূরে চমকায় শশীগারে মেনে যায়, কি নূরে চমকায় শশীগারে মেনে যায়। নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়। আমরা এই পৃথিবীতে আজ আছি কালকেও থাকবো, এর কোনো গ্যারান্টি কারোর কাছে নেই। কবি লিখছেন শুনুন, দুদিনের জীবনটাকে হেলাই ফেলো না, সময় আছে ফিরে এসো মুমিন মুমিনা। দুদিনের জীবনটাকে হেলাই ফেলো না, সময় আছে ফিরে এসো মুমিন মুমিনা। কোরআন হাদিস মেনে নিজের জীবন গড়ো না, কোরআন হাদিস মেনে নিজের জীবন গড়ো না। দুকুলে শান্তি পাবে বলেন রাব্বানা, তাওহীদ আলম বলে ওরে, তাওহীদ আলম বলে রাসূলের দামান ছেড়ো না, তাওহীদ আলম বলে রাসূলের দামান ছেড়ো না। নবীর সুপারিশ ছাড়া নাজাত পাবে না, নবীর সুপারিশ ছাড়া নাজাত পাবে না। কি নূরে চমকায় শশীগারে মেনে যায়, কি নূরে চমকায় শশীগারে মেনে যায়। নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়, নূরের প্রদীপ দোলে আমিনার আঙিনায়। সৃষ্টি করে স্রষ্টা দেখো নিজে দিবানা, নবীগণের নবী তিনি বলেন রব্বানা, নবীগণের নবী তিনি বলেন রব্বানা। শুনি সবার মুখে মুখে আমি মাগের মন যে পেতে বেবি সবচেয়ে দামি। শুনি শুনি সবার মুখে মুখে আমি মাগের মন যে পেতে বেবি সবচেয়ে দামি। শুনি শুনি সবার মুখে মুখে আমি মাগের মন যে পেতে বেবি সবচেয়ে দামি। সেই মাগের মাঝে পাই না কোনো কমে, মাঝে ধরার মাঝে একই রত্নের খনি। মিনতি করে একবার ফিরে এসো গো মা, মিনতি করে একবার ফিরে এসো গো মা, গো মা এসো মা, গো মা এসো মা, গো মা खोजे खोजे मोरी पाई ना तुम्हारे खोजे आचो कोखाने माँ तुमी दो चोख खोजे। खोजे खोजे मोरी पाई ना तुम्हारे खोजे आचो कोखाने माँ तुमी दो चोख खोजे। एमन बुक भरा बेदना सखी कजना, एमन बुक भरा बेदना सखी कजना। मागो एसो फिरे तुमी मोदिर माझे, সেই চলে গেলে তুমি আর এলে না।
সেই চলেছে কেন তুমি আর এলে না মাগো মা এসো মা মাগো মা এসো মা মাগো মা এসো মা মনে মনে দোয়া করি দোয়া তোলে পায়না কেন যেতে আজ মাকে ভোরে মনে মনে দোয়া করি দোয়া তোলে পায়না কেন যেতে আজ মাকে ভোলে যাদের মা দুনিয়া হতে গেছে চলে তারাই বোঝে আসলে মা কাকে বলে খোদারে কোশকে যেথায় আছে মা খোদারে কোশকে যেথায় আছে মোর বাবা মাগো মা এসো মা মাগো মা এসো মা মাগো মা এসো মা শুনি শুনি সবার মুখে মুখে আমি মাগের মঞ্চে পৃথিবীর সবচেয়ে দামি শুনি শুনি সবার মুখে মুখে আমি মাগের মঞ্চে পৃথিবীর সবচেয়ে দামি সেই মাগের মাঝে পাই না কোনো কমে মাঝে ধরার মাঝে একে রত্নের কোণে মিনতি করে একবার ফিরে এসো গো মা মিনতি করে একবার ফিরে এসো গো মা মাগো মা এসো মা মাগো মা এসো মা মাগো মা এসো মা ঈশ্বরের সাথে বলে দিয়ে যাইও রে একটু ভাবো মুসলমানি রহমান তোমায় রাগে পাঁচ ওয়াক্ত সালাতে রহমান তোমায় রাগে পাঁচ ওয়াক্ত সালাতে এটুকু জানি কোকিল সুরের সাথে বলে দিয়ে যাইও রে একটু ভাবো মুসলমানি কোকিল সুরের সাথে বলে দিয়ে যাইও রে একটু ভাবো মুসলমানি আমার জীবনে ও গো মোর আল্লাহ যত শুধু তোমারই নাম দয়ার রাসূল না বোঝার কারণে তাই পাশে করেছি অপমান আমার জীবনে ও গো মোর আল্লাহ যত শুধু তোমারই নাম দয়ার রাসূল না বোঝার কারণে তাই পাশে করেছে অপমান শত ব্যথা পেয়ে সদা উম্মতের তরে শত ব্যথা পেয়ে সদা উম্মতের তরে চেয়েছেন দোয়া কোকিল সুরের সাথে বলে দিয়ে যাইও রে একটু ভাবো মুসলমানি কোকিল সুরের সাথে বলে দিয়ে যাইও রে একটু ভাবো মুসলমানি একটু ভাবো মুসলমানি মনের গহীন শয়নে স্বপনে
তোমায় বলে নেব বল করে যদি দেখে নিও তুমি জানি তোমারই রকম পাবো মনের গহীনে শয়নে স্বপনে তোমায় বলে নেব বল করে যদি দেখে নিও তুমি জানি তোমারই রকম পাবো মনের গহীনে শয়নে স্বপনে মনের গহীনে শয়নে স্বপনে তোমায় বলে নেব বল করে যদি দেখে নিও তুমি জানি তোমারই রকম পাবো।